আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? জুম্মা মোবারক আজকে সবাইকে। আজকে শুক্রবার, উঠলাম দেরি করে, ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রান্নাও শেষ করে ফেললাম। মসজিদে গেলাম, নামাজ পড়ে এসে বিকালে একটু বের হলাম। এত সুন্দর হচ্ছে বিলটাতে, কত বছর পর যেতে আসলাম। পানি শুকাইছে এখন, পানি না শুকালে আমাদের বাসার এখান থেকে পার হওয়া যায় না, তো রাস্তা দিয়ে বের হই না। বাসার এই সাইড দিয়ে বের হলাম, ভাবলাম একটু ভিডিও করে রাখি। কত বছর পর যে বিলে আসলাম। যেতেছিলাম এক ভাবির বাসায়, কিন্তু দুঃখের বিষয় তারা কেউ বাসায় ছিল না। আর এইখান দিয়ে হচ্ছে পানি ওঠে, অনেক পানি ওঠে, কিন্তু এই এখন তো সব শুকায় গেছে, বিল দিয়ে যাওয়া যায়। ভাগ্যের বিষয় তারা কেউ বাসায় গিয়ে বড় একটা তালা ঝুলতেছে। কত বড় আশা নিয়ে গেলাম, তারা কতদিন ভরে বলতেছিল যাওয়ার জন্য। আর এই সুন্দর মাশাআল্লাহ একটা মসজিদ, এখানে আমরা আজকে জুম্মার দিন এখানে মহিলা মসজিদ, নামাজও পড়া যায়। তো তারা বাসায় নাই দেখে হচ্ছে ওই পাশে গেলাম, পুরাটা বিল ঘুরলাম, দেখি কত মানুষ হাঁটতেছে। কি হয়ে গেল কে থেকে, আশেপাশে কত ঘর বাড়ি, এখানে কোনো ঘর বাড়ি ছিল না এক সময়। যখন ছোট ছিলাম এখানে অনেক চাষবাস হতো, দেখতাম। কাউকে বিলে নামতে দিত না, বকাঝকা করতো। কেউ গরুর জন্য চাষ করত, আবার কেউ হচ্ছে নিজে খাবারের জন্য ব্যবসা করত। মানে সুন্দর একটা পরিবেশ ছিল। কি এতে যে কি হয়ে গেল তাই বুঝতে পারলাম না। দিন যাচ্ছে আর মানুষ ডিজিটাল হচ্ছে, সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আশেপাশে বাড়ি ঘর উঠে সব ভরে গেছে, এবং কি এগুলোও থাকবে না সামনে। বাড়ি ঘর উঠে সব ভরে যাবে। আর মানুষ কি জিনিস, কিছু কিছু ছাগল, হাঁস, মুরগি, ওরা কি কিছু বোঝে? মানে আমি যখন অনেকদিন পর গেলাম, তো দেখলাম যে হচ্ছে মানুষের বকা কি। মানে এখানে যে বসছি তাও মানে ভয় পেয়ে গেছিলাম। কিছু কিছু লোক শাক তুলতেছিল, আর ক্ষেতের মালিক আইসে এরম বকা দেয়, মানে সবাই তো উঠে লাটুপুটে দৌড়। মানে দেখতেছিলাম হাঁস মুরগা গুলারে হচ্ছে ঢিলা ঢিলা বের করতেছে, তারা কি কিছু বোঝে? কি করবে, তারাও তো টাকা দিয়ে হচ্ছে সার কিনে এগুলা বড় করে গরুর জন্য নেয়। কিচ্ছু করার নেই, যার যার স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত। এত বড় শহরে কেউ কেউর জন্য ভাবে না। নিজের দিন শেষে আমরাই আমাদের জন্য ভাবি, অন্যজনের জন্য ভাজি না। ভাবার সময় হয় না। যাই হোক, আমি আইসে বললাম আমার বাজারে যেতে হবে, আমার আম্মুর জন্য একটু খাবার আনতে। যাওয়ার পথে শাক দেখে আমার লোভ মানলো না, শাক নিয়ে নিলাম। এই যে আমার আম্মুর জন্য